হ্যালো এভরিওয়ান, তো আগের মিনি ব্লগে তোমরা তো দেখেই নিয়েছো যে আমরা রাত্রেবেলা দীঘাতে এসে হোটেলও নিয়ে নিয়েছি। তো এখন সকাল সকাল তাড়াতাড়ি একটু উঠে রেডিও হয়ে নিয়েছিলাম, কারণ এখন যাব বিচে। তো বেরিয়েই প্রথমে কিন্তু আমরা ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম। তো অনেক দিন আমি কচুরি খাইনি, তার জন্য আমার একটু কচুরি দেখে খেতে ইচ্ছা করছিল, তাই দুজনে 2 প্লেট কচুরিও নিয়েছিলাম, আবার ডিম টোস্টও নিয়েছিলাম। তো এই যে এখন চলে এসেছি বিচে, আর বিচে কিন্তু প্রচণ্ড ভিড় ছিল। যেই জায়গাটাতে স্নান করা হচ্ছিলো সেই জায়গাটা বেশি। তো আমি তো ভেবেছিলাম যে আমি স্নান করব না, তার জন্য আমি একটু নতুন ড্রেস পরেই চলে এসেছিলাম। আর সঞ্জয় তো ভেবেছিল যে স্নান করবে, তো ওর জন্য গামছা টামছা নিয়ে এসেছিলো। আমি তো ভিডিও করতে করতেই অনেকটা ভিজে গেছিলাম। আর তারপরে সঞ্জয় জলে নেমেছিল আর আমি বসেছিলাম। আমার জল দেখে একটু স্নান করতে ইচ্ছা করছিল, কিন্তু আমি বলিনি, কারণ হচ্ছে ফোন টোন ছিল তো রেখে আসিনি হোটেলে, তাই জন্য আমি আর কিছু বলিনি। তারপরে সঞ্জয় স্নান করে এসে আমাকে বললো যে তুই একটু স্নান করে নিবি। তারপরে আমি একটুখানির জন্য জলে নেমেছিলাম, একটু স্নানও করেছি। জল থেকে উঠে খেয়ে নিলাম একটু ডাব, কারণ বিচে গেলে কিন্তু ডাব খেতে খুবই ইচ্ছা করে। আর তারপরে হোটেলেও চলে এসেছিলাম। হোটেলে এসে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে গেছিলাম লাঞ্চ করার জন্য। তো আমি এখানে সঞ্জয়কে বলছি যে তুমি একটু তাকাও, তোমার ভিডিও করি, ভালো লাগছে টি শার্টটা পরে। ও আমাকে বলছে যে তুই আমার খিদে পেয়ে গেছে। এখন আমরা লাঞ্চ করতে চলে এসেছি। আমি নিয়েছিলাম একটা চিকেন থালি আর ও নিয়েছিল ফিশ থালি। এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, নেক্সট পার্ট আসছে খুব তাড়াতাড়ি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, টাটা।